হ্যালো এভরিওয়ান, শর্মিষ্ঠাস হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম। আমি শর্মিষ্ঠা ত্রিপুরা থেকে। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কেন কি অতিরিক্ত গরমের কারণে স্কুল অনেক দিন সমানে বন্ধ ছিল। আজকে আমার মেয়ে স্কুল শুরু হয়ে গেছে। এখন আমি চলে এসেছি ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে এখানে চা বানিয়ে নিচ্ছি। আমি খাবো লিকার চা আর আমার মেয়ে খাবে দুধ চা। এই জন্য মেয়ের জন্য আর আমার শাশুড়ির জন্য দুধ চা বানিয়ে নিচ্ছি। তারপরে এখানে আবার মেয়ে স্কুলে আজকে নিয়ে যাবে আলুর পরোটা, তো এই জন্য আলুগুলো কেটে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সবগুলো কেটে নিলাম। তারপরে এখানে আরেকটা গ্যাস ওভেনে ভাত বসিয়েছিলাম, তো ভাতটাও হয়ে গেছে, ভাতটার মার ঝরিয়ে নিয়েছি। আর এখানে প্রেসার কুকারে একটু আলুগুলো একটু সেদ্ধ করে নেব। এখানে আমার মেয়ের জন্য স্কুলের ওয়াটার বোতলে জলটা ভরে নিলাম। এখন এত গরম লাগছিল, আমি আবার একটু জলও খেয়েছি, মেয়েকে বলছি একটু জল খাওয়ার জন্য। এখন মেয়েকে চা দিয়ে দিলাম, আমিও চা খেয়ে নিচ্ছি। চাটা খাওয়ার পরে চলে আসলাম আবার রান্নাঘরে। এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু ঘিও দিয়েছিলাম, মেখে নিয়েছি। আর এখানে আটা দিয়ে আলুর পরোটা বানাবো, এই জন্য আটাটা আমি ভালোভাবে গরম জল দিয়ে মেখে নিলাম যাতে নরম থাকে। এখন ও বলছিল একটাই নেবে আলুর পরোটা, এই জন্য একটাই করে দিচ্ছি। আলুর পরোটা বেলতে অনেক প্রবলেম হয়, বেশি বেশি আলু দিলে একটু নরম বেশি হয়ে যায়, এই জন্য আমার এই সাইডেরগুলো একটু ফেটে ফেটে গেছিলো। আর এখানে অনেক আটা পড়েছিল, বেলার সময় আটা দিয়েছিলাম। এই যে দেখুন আলুর পরোটা হয়ে গেছে। আলুর পরোটাটা আমি ঘি দিয়ে ভেজেছি। আর এখানে আমি টিফিন বক্স ভরে নিচ্ছি। আর এখানে আরেকটার মধ্যে একটু সস দিয়ে দিলাম। আর এখন চলে এসেছি টিফিন বক্স ভরে মেয়েকে দেওয়ার জন্য, বলছি ব্যাগে ঢুকিয়ে ফেলো। আর ডাল আর আলু সেদ্ধ দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি। এখন ও বসে গেছে চুল আঁচড়ানোর জন্য, 2 বেনি বেঁধে যেতে হয়, এই জন্য চুলগুলো আমি সবসময় আঁচড়ে দিই। আর আমিও আমার ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি, কেন কি মেয়েকে নিয়ে যাব। আর এখানে দেখুন স্কুল বাস এসে দাঁড়িয়ে আছে। আর এখন টাইম হয়ে গেছে চলে যাওয়ার, ও চলে যাবে এখন স্কুলে। ওর বাবাকে বলে তারপরে ঠাকুর প্রণাম করে চলে গেল। আর আমিও ওকে বাসে উঠিয়ে দিয়ে বাড়িতে চলে আসলাম। এসে ছাদে গেলাম, গিয়ে দেখি ফুল ফুটেছে অনেকগুলো। এখন আর ফুলের জন্য বেশি কষ্ট করতে হয় না, কেন কি অনেক ফুল ফোটে গরমকালে, তো ফুল বেশিই ফোটে। এই যে দেখুন আমগুলো হয়েছে কয়েকটা, মানে কি বলবো, আর সব তো পড়েই গেছে তুফানে। আর এখানে দেখুন এডিনিয়াম গাছটার মধ্যে সবগুলো এডিনিয়াম গাছে ফুল হয়েছে। এই যে দেখুন সূর্যের যেই তাপ, এত গরম। আর কালকে গেছিলাম একটু বাজারে, মাসকাবারে বাজার আনতে, তো এখানে বাজার মানে আস্তে আস্তে এত লেট হয়ে গেছে আর বাজারগুলো গুছিয়ে রাখতে পারিনি, এই জন্য আমি আর আমার শাশুড়ি বসে গেলাম বাজারগুলো বের করে তারপরে গুছগাছ করে রেখে দেবো। কালকে আর সময় পাইনি। আর গেছিলাম, এত গরম ছিল, আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। আর এসে আর শরীরে দিচ্ছিল না যে এগুলো নিয়ে আবার বসি। এখানে চলে এসেছি ওই ঘর থেকে গুছগাছ করে তারপর চলে এসেছি আমার ঘরে। ঘরে এসে সব কাপড় চোপড় বিছনা টিছনা যা ছিল, মেয়ে তো চলে গেছে স্কুলে, ও যাওয়ার পরে আমি গুছগাছ করে নিই। এখানে বিছনা টিছনা সব কিছু উঠিয়ে নিচ্ছি। গরম হলে কি হচ্ছে, কাজকর্ম রোজকার দিনের মতো সবই করতে হয়। এখানে আবার চলে এসেছি মেয়ের পড়ার টেবিলটা একদম ঠিকঠাক করে গুছিয়ে নিতে। আর এখানে কালকে এনেছিলাম কমফোর্ট দিয়ে কাপড় ধুলে তো একটু গন্ধটা ভালো হয়, এই জন্য এটা বড় কোটা থেকে ছোট কোটার মধ্যে ঢেলে নিচ্ছি। আবার চলে এসেছি ছাদে। এখানে ছাদে গিয়ে ছাদের থেকে নিয়ে আসলাম পুদিনা পাতার শরবত খাবে, অনেক দিন ধরে বলছিল আমার হাজব্যান্ড। তাই এখানে মিক্সির মধ্যে পেস্ট করে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে আর একটু জলজিরা, তারপরে একটু চিনি, তারপর নুন, তারপর একটু লেবু ভালোভাবে চিপে তারপর ঠান্ডা জল দিয়েই করেছিলাম, হাজব্যান্ডকে দিয়েছি, ও তো ভালোই বেসেছে খেতে। আর এখানে লাউ, আজকে চিংড়ি দিয়ে লাউ হবে, এই জন্য লাউটা আমি ভালোভাবে কেটে নিচ্ছি। আর যতই গরম থাকুক রান্নাবান্না তো করতেই হবে।
আর একটু পরে আবার এসে গেছি বাইরে, একটু হাওয়া চলছিল, ভাবলাম কি বৃষ্টি নাকি হবে, বৃষ্টির তো কোনো নামও নিশানা নেই। আর এখানে বসিয়ে দিয়েছি, এই যে দেখুন চিংড়ি মাছগুলো এনেছে আমার শাশুড়ি বাজার থেকে। এখানে প্রথম ডালটা সম্বার দিয়ে নিয়েছি, আজকে বানিয়েছি অরল ডাল। আর এখানে মোরলা মাছ এনেছিল, মোরলা মাছটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু মাখা মাখা করে নিয়েছি। আর এখানে লাউর খোসাটা ভেজে নিয়েছি। তাহলে আজকের ব্লগটা এতটুকুই রাখছি, নতুন একটা ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।